ঈদের পরে আবারও ব্যাক টু নরমাল লাইফে ফিরে আসা। সেম রুটিন, সেম বিজি ডেইজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ৭ দিন ধরে ফ্রিজ নষ্ট হয়ে পড়েছিল। ফ্রিজের কম্প্রেসার নষ্ট হয়ে গিয়েছিল আর ঈদের ছুটির জন্য সার্ভিসের কোনো লোকও পাওয়া যাচ্ছিল না। যার জন্য অনেক লেট হয়েছে। তো এট লাস্ট অনেক কল দেওয়ার পরে সার্ভিসের লোক এসে বাসায় ঠিক করে দিয়ে যাচ্ছিল। আর এইখানে হচ্ছে ফ্রিজটা রাখা হয়। যেহেতু সরানো হয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে ফ্রিজের জায়গাটা শেয়ার করি। ঈদের ৪র্থ দিন তো আমাদের বাসায় দাওয়াতের প্রোগ্রাম ছিল। তো দাওয়াতের উদ্দেশ্যে অনেক কিছুই রান্না হয়। গেস্টরা চলে যাওয়ার পরে রাতের থেকেই ফ্রিজটা নষ্ট হয়। তো বেশিরভাগ আইটেমই ফেলে দিতে হয়েছিল খাবারগুলো। আর এত কষ্ট লেগেছিল খাবারগুলো ফেলতে। আর ডিপ ফ্রিজের আইটেমগুলো হচ্ছে আমার সিস্টার ইন লসদের বাসায় রাখা হয়েছিল আরকি। আমাদের ফ্রিজের ১২ বছরের কম্প্রেসার গ্যারান্টি ছিল। তো ওরা বাসায় এসে সার্ভিস করে দিয়ে গেছে। ফ্রিজটা পাঠানোরও অপশন ছিল কিন্তু ফ্রিজ আনা নেওয়া করা খুবই হ্যাসেল। যার জন্য আমরা বাসায়ই প্রেফার করেছি। তো উনারা এসে নতুন কম্প্রেসার লাগিয়ে দিয়ে গেছে, গ্যাস রিফিল করে দিয়ে গিয়েছিল। তো সেদিন সারাদিন আর কোনো ভিডিও শুট করা হয়নি বিকজ এই কাজগুলো শেষ করতেই প্রায় ৬ ঘন্টার বেশি সময় লেগেছিল আরকি। তো ব্যাক টু নেক্সট ডে রুটিনে চলে আসলাম। রাতে ফ্রিজটা ডিপ ক্লিনিং করে রেখেছিলাম। এরপর অন করেছি। এই রান্না-টান্না বসিয়ে দুপুরের পর থেকে আবারও ভিডিওটা স্টার্ট করেছিলাম আরকি। তো ভাবলাম ঘর-টর ক্লিন করে নিয়ে আজকে বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি। ঈদের পরে কেন জানি আমার ভ্লগিং এর অ্যাক্টিভ মোডটা অনই হচ্ছিল না। এমনিতেও তো ফ্রিজের নষ্ট হওয়ার জন্য বেশ কয়েকদিন ঝামেলায় গিয়েছে। তো তখন তেমন একটা ভিডিও শুট করা হয়নি। আর আমার সমস্যাটা হয় হচ্ছে আমার ভিডিও করা হয়, ভিডিও শুট করা হয় সবকিছুই ঠিক আছে। কিন্তু প্রবলেমটা হয় যখনই এডিট করার টাইম আসে বা ভয়েস ওভার এর টাইম আসে তখনই যত রকমের অলসতা আর যত রকমের এক্সকিউজ চলে আসে। আর আমার যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে একটা ভিডিও গ্যাপ পড়লে সেটার গ্যাপটা আস্তে, আস্তে বাড়তে থাকে। তাই চেষ্টা করি রেগুলার কনসিস্টেন্সি মেইনটেইন করার। কারণ ইরেগুলার হলেই কিন্তু ভিডিও বাদ পড়ার চান্স থাকে। মানে গ্যাপ পড়ার একটা চান্স থাকে। জানি না আপনাদের সাথেও হয় কিনা বাট আমার সাথে তো এরকম অনেক হয়। তো যাই হোক টুকটাক কাজগুলো সেরে নিলাম। আর ফ্রিজের ম্যাগনেটগুলো সবকিছু নামিয়ে সুন্দর করে ধুয়ে মুছে আবার সেগুলো লাগিয়ে নিচ্ছি। আর ম্যাগনেট কালেক্ট করা আমার একটা হবিও বলতে পারেন। সো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।